দেখুন প্রায় 500 মতন চিকেন নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর আদা পেঁয়াজ রসুন দারচিনি আর লবঙ্গ টমেটো সব একসঙ্গে আমি বেটে ফিরে আসছি। এবার যথারীতি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আলুটা কেটে রেখেছিলাম আলুটা দিচ্ছি, দিয়ে আলুটাকে বেশি ভাজবো না, অল্প ভাজবো, কারণ এটা হচ্ছে চিকেনের পাতলা ঝোল। পাতলা ঝোলটা আমি যেভাবে করি সেইভাবেই আপনাদের দেখাচ্ছি। এবার আলুটা একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি তেজপাতা ফোড়ন দেবো, আর কিছুই ফোড়ন দেবো না দিয়ে তারপরে তেজপাতা ফোড়ন দেওয়ার পর আমি মশলাটা তুলে দেবো। আদা পেঁয়াজ রসুন টমেটো সব একসঙ্গে তুলে দেবো। গরমে পাতলা ঝোলটা এইভাবে করবেন, আলাদা আলাদা ভাজার কোনো দরকার নেই, তাহলে দেখবেন ভালো লাগবে। বাই দাও, এই আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিলে বিশেষভাবে অনুপ্রাণিত হব এবং নোটিফিকেশান আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে যাবে। ফিরে এলাম রান্নায়, মশলাটা ভাজা হচ্ছে, সেই ইন বিটুইন দ্য পিরিয়ড আমি একটুখানি শুকনো লঙ্কা, হলুদ আর ওই থালা ধোয়া জল, মশলার থালা ধোয়া জলটা সমস্ত এর মধ্যে দিয়ে দিলাম, নুনও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমার একটু ক্যামেরাটা ডিস্টার্ব করছিল, তাই একটু আমি ক্ষমা প্রার্থী। এবার আমি চিকেনটা তুলে দিলাম এর মধ্যে। এই অবস্থাতে আমি চিকেন প্লেন ধুয়ে রেখেছি, আর কিচ্ছু করিনি। এবার চিকেনটা এইভাবে গরমে এখন রান্না করাটা খুব মুশকিল, সেই জন্যে পাতলা রান্না সব দেখাচ্ছি, যেগুলো হচ্ছে খুব সহজেই চটপট হয়ে যায়। এবার দেখুন এটাকে আমি কষিয়ে নিচ্ছি, কষানো পর্যন্ত আমি অপেক্ষা করব। কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো, যেহেতু পাতলা ঝোল হবে, সুসিদ্ধ যাতে হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। এবার দেখুন এটা প্রায় ঝোলটা হয়ে এসছে। এবার এই ঝোলটা একটু ঘন থাকবে, হবে, একটু পাতলা হবে, আর এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, আপনি ঘি দিতে পারেন। রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা এইভাবে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন, তাহলে দেখবেন আপনারা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসছি, পরবর্তীতে দেখা হবে আবার যে কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসছি, টাটা, ভালো থাকুন।